আসসালামু আলাইকুম। রুফটপ গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানের শিউলি গাছ। এটা হচ্ছে 12 মাসি শিউলি ফুল। 12 মাস শিউলি ধরে। বর্ষায় তারপর অন্যান্য ঋতুতে শিউলি ফুল ধরা কমে যায়, কিন্তু 8-10টা 5টা এরকম করে শিউলি ফুল পায় এবং কলি থাকে সারা বছর। আর এই শিউলি গাছটা গতকাল রিপোর্টিং করেছি। দেখুন কি রকম তরতাজা চেহারা দেখা দিচ্ছে এটার। এর আগে গাছটা ছিল 10 লিটার বালতির মধ্যে, তো তার মধ্যেও গাছটা তাজা ছিল, কিন্তু এখন এখানে 1000 লিটার বালতির মধ্যে স্থানান্তর করেছি। বেশি মাটি পেলে যে কোনো গাছই খুব খুশি হয়ে যায়। গাছ তরতাজা দেখা যায়, বেশি পুষ্টি পায়, বেশি পানি পায়। আমরা আসলে প্রত্যেকটা গাছের যদি আলাদা আলাদাভাবে যত্ন নিই আর বছরে 2বার অন্তত রিপোর্টিং করি, অথবা বড় গাছ তো রিপোর্টিং করা যায় না, সেটার আলাদা একটা পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে যে এটার পাশে গোড়া থেকে যে মাটি থাকে ওই মাটি খুঁড়ে ফেলে দিয়ে নতুন সার মিশানো মাটি যদি দেওয়া হয় তাহলেও তাজা হয়। আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি মাটিতে কি রেখেছি। আমি সবসময় এই কাজটা করি। এটা হচ্ছে মাছের পেটি, চিংড়ি মাছের খোলস। এগুলা হচ্ছে যখন রান্না বাড়া করি তখন এই যে কাঁচা যেই পদার্থগুলা, যে খোলস, সেই জিনিসগুলো আমি রেখে দিই, ফ্রিজে রাখি, কারণ ময়লার সাথে দিলে এখান থেকে গন্ধ আসে। আমি ফ্রিজে রেখে দিই। আর সেগুলো কি করি, গাছের গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দিই, তখন গাছটা অনেক তরতাজা হয়, পুষ্টি পায়। আর আমি জৈব সারই বেশি ব্যবহার করি, রাসায়নিক সার খুব কম ব্যবহার করি না বললেই চলে। তো এই যে দেখুন কিভাবে রেডি করছি। এই যে মাছের আইসগুলা, খোলসগুলা এটা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি করে পুরো মাটি দিয়ে ঢেকে রাখলে ভিতরে পচে সার হয়ে যাবে। খোলা রাখলে তো পোকামাকড় হয়, গন্ধ আসে, সেই কাজটা হয় না। আর এই পাশে আমি এই যে মাছের পেটি রেখেছি, মাছের পেটি, মাছের কাটা, আইস, এই জিনিসটা হচ্ছে এই পাশে আমি খুঁড়ে ঢুকিয়ে রাখবো। এতে গাছটা বেশি পুষ্টি পাবে। বড় গাছের গোড়ায় এই কাজটা করা বেশি সহজ, কারণ মাটি বেশি থাকে, সাইডে জায়গা থাকে বেশি। দেখুন, আর এই যে ঢেকে দিচ্ছি মাটি দিয়ে, পাশে থেকে মাটি নিয়ে ঢেকে দিচ্ছি। এটা হচ্ছে শিকড়, অনেক শিকড় বের হয়েছে, গতকাল রিপোর্টিং করা হয়েছে। শিকড়গুলা কিছুটা কেটে ছাঁটাই করে নতুন করে রিপোর্টিং করেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন গাছ রিপোর্টিং করা হয় তখন গোড়ার সাথে সমস্ত মাটি সরানো যাবে না। মাটি সহ এবং শিকড় সহ কিছুটা শিকড় যেগুলো বেশি লম্বা হয়ে যায় এগুলা কেটে ছাঁটাই করে রিপোর্টিং করতে হবে। কিন্তু পুরা মাটি সরিয়ে ফেললে অনেক সময় গাছ মরে যায়। কিন্তু আমাদের গাছটা দেখে খুবই ভালো লাগছে, কারণ গতকালই রিপোর্টিং করা হলো, কিন্তু আজকে এই গাছটার চেহারা অন্যরকম, খুবই সুন্দর তরতাজা দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি সম্পূর্ণ ঢুকিয়ে ফেললাম কাটাগুলো। এভাবে আমি গাছের যত্ন নিই আর গাছের ফলন ভালো পাই, ফল ফুল এগুলো ভালো পাই। আসলে গাছ লাগালে একটা জিনিস খেয়াল করতে হয় যে গাছের কখন কি লাগবে, গাছটাতে পানি লাগবে কিনা, গাছটা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা, ছাঁটাই করতে হবে কিনা, রিপোর্টিং করতে হবে কিনা, এটার গোড়ায় পুষ্টি শেষ হয়ে গিয়েছে কিনা, আবার দেওয়া লাগবে কিনা, সেসব কিছু খেয়াল করতে হয়, তাহলেই গাছ তরতাজা থাকবে। তো আমার তো মনে হয় যে গাছ মালিককে এত বেশি পছন্দ করে, যখন গাছের মালিক গাছের কাছে আসে তখন গাছটা মনে খুশি হয়ে যায়। আমাদের নিজের যেমন খুশি লাগে, ওরাও খুশি হয়ে যায় এবং মনে হচ্ছে যে শাখাগুলো নেড়ে নেড়ে ওরা আমাকে স্বাগত জানাচ্ছে। আমি খুবই উপভোগ করি এই গাছের সৌন্দর্য। দেখুন,
এবং এখন আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন এই যে পাতাগুলো কিছুটা শুকিয়ে গেছে। কেন? যখন ওই যে খুব খরা ছিল, প্রতিবেলা পানি দিতে পারি নাই, দিনে 2 বার পানি দিতে হয় খরার সময়। এই পানিটা দিতে পারি নাই, তখনই যখন পাতাগুলো প্রায় আধমরা অবস্থায় হয়ে যায়, সেই পাতাগুলো শুকিয়ে যায়। আবার যখন পানি দিয়ে তরতাজা হয়ে যায়, কিন্তু কিছু ক্ষতচিহ্ন থেকেই যায়। এই যে কুচকানো পাতাগুলা বা যেই পাতাগুলা শুকিয়ে গিয়েছিল, সেই পাতাগুলোর প্রান্ত শুকিয়ে যায়, বাকি অংশ তাজা হয়ে যায়। এই জন্য দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলা, এই যে পাতাগুলা শুকনা, এই যে। তো যত্নটাই হচ্ছে আসল। দেখুন ইনশাল্লাহ তরতাজা হয়ে যাবে। এবং এই ধকল গিয়েছে প্রচুর গরমের জন্য, এই জন্য এখন কলি দেখা যাচ্ছে না। আবার কলি আসবে, যেহেতু এটা 12 মাসি শিউলি। এবং এটা থেকে কাটিং থেকে বা কলম চারা তৈরি করি, এবং এখান থেকে বাচ্চা কাচ্চা হয়। যেমন ধরেন এটা হচ্ছে বীজ থেকে হওয়া চারা, খুবই চমৎকার তরতাজা একটা চারা হয়েছে। দেখুন বাচ্চা, মা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।